তোমরা কি জানো প্রিপজিশন কিন্তু বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এখন তোমরা আমাকে বলতে পারো ভাইয়া কিভাবে চিনবো যে প্রিপজিশনটা বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে নাকি প্রিপজিশনটা সিম্পলি প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। এই জিনিসটা আজকে আমি তোমাদেরকে খুব সহজে এবং শর্টকাটে শিখিয়ে দিব। দেখো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিবা এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো জিনিসটা একটু ভালো করে শিখতে হয়। বলবো না যে 100%ই আসবে এরকম চাপা দিতে পারবো না। আমি তোমাদের গুরুত্বপূর্ণ সকল জিনিসই শেখাবো। তো এর ভেতর থেকে কমন পাবা ইনশাল্লাহ অবশ্যই কমন পাবা। ওকে দেখো অ্যাডভার্ব নাকি প্রিপজিশন, হ্যাঁ প্রিপজিশনটা কখন অ্যাডভার্ব আর প্রিপজিশনটা কখন প্রিপজিশন, এই জিনিসটা দেখো এখানে হচ্ছে একটা বাক্য রয়েছে। তার আগে একটা কথা বলি, বিগত ভিডিওতে আমি এ বিষয়ে আলোচনা করেছিলাম যে একটা বাক্যকে কখন কোথায় কিভাবে কেন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, কখন কোথায় কিভাবে কেন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে এখানে বলতেছে হি ওয়েন্ট, সে গিয়েছিল, ইনসাইড ভিতরে, সে ভিতরে গিয়েছিল। তাহলে এই বাক্যকে তুমি প্রশ্ন করো সে কোথায় গিয়েছিল, ভিতরে, কোথায় উত্তরে কি আসতেছে, ভিতরে। তাহলে এই ভিতরে ইনসাইড জিনিসটা এখানে কিন্তু অ্যাডভার্ব, এখানে কিন্তু অ্যাডভার্ব, ইনসাইডটা কিন্তু প্রিপজিশন, কিন্তু এই বাক্যে এটা কিন্তু অ্যাডভার্ব হয়েছে। বুঝতে পারছ? ওকে আচ্ছা, তাহলে পরের বাক্যে দেখো হি ওয়েন্ট ইনসাইড, সে ভিতরে গিয়েছিল, হি ওয়েন্ট সে গিয়েছিল, ইনসাইড দ্য হাউস সে বাড়ির ভিতরে গিয়েছিল, সে বাড়ির ভিতরে গিয়েছিল। তুমি প্রশ্ন করো ভাইয়া, তুমি প্রশ্ন করো সে কোথায় গিয়েছিল, বাড়ির ভিতরে, বাড়ির ভিতরে। এই যে কোথায়ের উত্তরে আসতেছে বাড়ির ভিতরে। তাহলে এখানে কি ভাইয়া ইনসাইডটা অ্যাডভার্ব? নো, এখানে ইনসাইডটা অ্যাডভার্ব না। আচ্ছা মনে রাখবা প্রিপজিশনের পরে যদি কোনো নাউন বা প্রোনাউন না থাকে তাহলে ওইটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন ইনসাইড এটা একটা প্রিপজিশন, এর পরে কোনো নাউন প্রোনাউন আছে নাই, তাহলে এটা অ্যাডভার্ব। ওকে, কিন্তু প্রিপজিশনের পরে তুমি যদি দেখো কোনো নাউন বা প্রোনাউন আছে তাহলে সেটা প্রিপজিশন। তাহলে সেটা কি প্রিপজিশন। তাহলে এই যে ইনসাইড দেখো, ইনসাইড এটা কিন্তু এই বাক্যে প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা এবার আরেকটা মজার জিনিস দেখো, ইনসাইডটা এখানে প্রিপজিশন, বাট ইনসাইড থেকে শুরু করে ইনসাইড দ্য হাউস এটা কিন্তু এখানে অ্যাডভার্ব, এটা কিন্তু অ্যাডভার্ব। কিভাবে অ্যাডভার্ব? এই যে কোথায় দ্বারা প্রশ্ন করো, সে কোথায় গিয়েছিল, বাড়ির ভিতরে। তাহলে কোথায়ের উত্তরে এখানে কি আসতেছে, বাড়ির ভিতরে। তাহলে বাড়ির ভিতরে ইনসাইড দ্য হাউস এটা কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ মানে তুমি যখন বলতেছো সে কোথায় গিয়েছিল, ভিতরে, শুধু ভিতরে বলতেছো না, বাড়ির ভিতরে, বাড়ির ভিতরে, তাই না? তাহলে এই যে ইনসাইড দ্য হাউস এটা হচ্ছে তোমার এখানে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে, অ্যাডভার্বের বিভিন্ন প্রকার আছে। যাই হোক ওটা হচ্ছে আমরা মানে অ্যাডভার্ব জিনিসটা একটা হচ্ছে ব্যাপক একটা জিনিস। হ্যাঁ তো সবটা 2 মিনিটে শেখানো সম্ভব নয়। তো একটা জিনিস তোমাদেরকে আমি শেখালাম, বুঝতে পেরেছো? এখন কেউ ক্লাস থেকে চলে যাও না, তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা আমি বুঝবো কি করে? এই যে 2টা প্রশ্নে একটা অ্যান্সার করে যাবা, অবশ্যই অ্যান্সার করবা। প্লিজ কাম ইন, এই যে প্লিজ কাম ইন, ভিতরে আসো, এই ইনটা এবারে কি হিসেবে ব্যবহৃত হয়েছে এটা অ্যান্সার করবা সবাই। হ্যাঁ ওকে, না বুঝতে পারলে জানাবা যে ভাই বুঝি নাই। আচ্ছা এবার দেখো হি স্টুড বিফোর মি, সে আমার সামনে দাঁড়িয়েছে। তুমি বলতে ভাই বিফোর মানে তো পূর্বে, এখানে পূর্বে আগে, এখানে সামনে কেন বললেন? হ্যাঁ আচ্ছা দেখো যখন হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো জনসম্মুখ বা কোনো জাজের সামনে দাঁড়ানো বোঝায়, তখন হচ্ছে বিচারকের সামনে আর কি, তখন বিফোর অর্থ আসে সামনে। ওকে আমি যে বললাম যে I wanna say something before you today, হ্যাঁ আমি আজকে তোমাদের সামনে কিছু বলতে চাই। ওকে সো বিফোর এখানে সামনে অর্থে। হ্যাঁ তাহলে হি স্টুড সে দাঁড়িয়েছিল বিফোর মি আমার সামনে। তুমি আমাকে বলো যে বিফোরটা এখানে প্রিপজিশন নাকি অ্যাডভার্ব? এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসা। সো অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে অ্যান্সারটা জানাবা। আর তোমরা যারা অ্যাডমিশন ইংলিশটা একদম বেসিক থেকে ধরে ধরে শিখতে চাও, তোমরা হচ্ছে আমার এই যে নতুন যে কোর্সটা এসেছে অ্যাডমিশন ইংলিশ এমসিকিউ অ্যান্ড রিটেন, এই কোর্সে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। এই কোর্সে আমি হচ্ছে তোমাকে প্রত্যেকটা টপিক, ইংলিশ গ্রামারের এবং রিটেনের প্রত্যেকটা টপিক হচ্ছে ধরে ধরে একদম বেসিক থেকে তোমাকে হাতে কলমে শেখাবো। ঠিক আছে, তো এখানে ভর্তি হলে যেটা হবে যে তুমি হচ্ছে কিন্তু 80টার উপরে লাইভ ক্লাস পাবা, এক্সাম হচ্ছে এমসিকিউ এবং রিটেন হচ্ছে 80টার উপরে পাবা। হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড হচ্ছে এক্সাম এখানে নেওয়া হয়, প্রিমিয়াম লেকচার শিট পাবা। ঠিক আছে, বিগত বছরের যত প্রশ্ন আছে সব আমি ধরে ধরে সমাধান করে দিব, কারণ বিগত বছরের প্রশ্ন থেকে কিন্তু কমন চলে আসে, কমন না আসলেও নিয়ম থেকে চলে আসে। ঠিক আছে, এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এবার হচ্ছে নিয়মিত ডাউট সলভিং ক্লাস থাকছে। কোর্স ফি হচ্ছে মাত্র 1499 টাকা। ঠিক আছে, মানে ডিসকাউন্টে আর কি, কোর্স ফি 2000 বাট মাত্র 1499 টাকায় তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। আরো অনেক কিছু থাকছে কোর্সে। আর তোমরা হচ্ছে যদি বাংলা, ইংলিশ এবং জিকে এই 3টা একসাথে চাও তাহলে মাত্র 2500 টাকায় ডিসকাউন্টে, মাত্র 2500 টাকায় আমাদের হচ্ছে এই যে বাংলা, ইংরেজি এবং জিকে এই কোর্সে তোমরা ভর্তি হয়ে যেতে পারো অ্যাডমিশন কোর্সে। ঠিক আছে, সো অন্য কোনো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।